শখের বশে একটা বাইক কিনলাম, অ্যাপাচি RTR 2V 150 সিসি। বাইকটা কিনেছি 27 সেপ্টেম্বর শুক্রবার বিকেল 5টা থেকে 7টা এমন সময়। বাইকটা কেনার পর থেকে মাইলেজটা এত কম পাচ্ছি যে 1 লিটার তেলে 27 থেকে 29 কিলো মতো মাইলেজ দিচ্ছে। বাইকটা কেনার পর থেকে প্রায় 2-3টা মেকার দেখানো হয়েছে বাইকের মাইলেজটা ঠিক করার জন্য। আজকে গেছিলাম আমাদের ভেড়ামারা থানার সবথেকে ভালো বাইক সার্ভিসিং করে এমন একজনের কাছে। তারপরে তারা আমার বাইকটা সার্ভিসিং করে এবং সার্ভিসিং করা শেষে আমাকে বলে যে মাইলেজ টেস্ট করার জন্য ট্যাঙ্ক ফুল করা লাগবে। ফুল ট্যাঙ্কি করার পরে 50 কিলো বা 100 কিলো চালানোর পরে আবার ট্যাঙ্কি ফুল করতে হবে, তারপরে আবার চালাইতে হবে, চালাই দেখতে হবে যে কত যাচ্ছে মাইলেজ, তারপরে তাদেরকে জানাইতে যে মাইলেজ আসলে কি ভালো যাচ্ছে নাকি খারাপ যাচ্ছে। এইভাবে মাইলেজটা টেস্ট করলে নাকি ভালো হয়, তারা এটা বলছে। আর আরেকটা কথা বলছিল যে আমার বাইকের পেছনের চাকাটা নাকি একটু ছোট, এটা 110/17 আছে, তো তারা বলছে 120/17 এই সাইজের টায়ারটা ইউজ করতে, তাহলে মাইলেজটা একটু ভালো পাওয়া যাবে। এখন আমি চলে আসছি আমাদের ভেড়ামারা খালেক তেল পাম্পে গাড়ির ট্যাঙ্কিটা ফুল করার জন্য। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ট্যাঙ্কিটা লোড করা হচ্ছে। তো যেই ভাই লোড করতেছে সেই ভাইরে বলছিলাম যে ভাই এমন মাইলেজ টেস্ট করার জন্য মেকার বলছে যে ট্যাঙ্কিটা ফুল করতে। তো ভাই বলতেছিল যে ভাইয়া এভাবে তো ট্যাঙ্কি ফুল করতে অনেক খরচ, আপনি চাইলে একটা বোতলের মাধ্যমে পাইপ লাগাইয়া এইভাবে ট্যাঙ্কিটা ফুয়েল মাইলেজ টেস্ট করতে পারেন। আসলে ওইভাবে যদি আমি মাইলেজটা টেস্ট করতাম তাহলে তো আমার জন্য খুব ভালো হতো, তাই না? তো আমি আসলে তেমন পাইপ লাগানো বোতল খোঁজ করে পাই নাই, সেজন্য তো এইভাবে ট্যাঙ্কি ফুল লোড করে মাইলেজটা টেস্ট করা লাগতেছে। তাছাড়া আমি অন্যভাবে ট্রাই করছি, 1 লিটার করে তেল ভরছি, ভরার পরে যতক্ষণ না তেল ফুরাই ততক্ষণ চালাইছি, ফুরানোর পরে আবার একটা এক্সট্রা বোতল ব্যাগে রাখতাম, পরে ওই বোতলটা আমি বাইকের ভিতরে ঢালতাম। তো এইভাবে মাইলেজ টেস্ট করছি। বাইক মেকার বলতেছিল এভাবে করলে সঠিক মাইলেজ পাওয়া যায় না। তো তার কথা রাখার জন্য যে ফুল ট্যাঙ্কি করে দেখি আসলে কেমন কি হয়, মাইলেজটা কত পাওয়া যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। আবার দেখা হবে সামনে নতুন কোনো ভিডিও নিয়ে।